হাত করে দিতে হবে। গুরুজি আর মাতাজির চরণে আমার শতকোটি প্রণাম। যারা এখানে উপস্থিত ভক্ত শিষ্য আছেন সবাইকে আমার নববর্ষের নিউ ইয়ারের শুভেচ্ছা। অনেক কথা, অনেক গান, সেই সূত্র ধরেই আসলে এখানে যে আলোচনা হয় তার সূত্র মহারাজই বেঁধে দেন এবং আমরা সেইভাবেই বলতে থাকি, সেইভাবেই আমাদের ফিলিংস গুলো আসে। একটু আগেই কল্যাণদা বলছিলেন যে ব্যবসাটা ছেড়ে এসছি, এখানে সেটাও চলছে, এটাও চলছে। এটা অনেক খুব সাধারণভাবে উনি বলেছেন কথাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি বহুদিন আগে, আজ থেকে 17-18 বছর আগে উপলব্ধি করেছিলাম। গুরুজি একবার আমায় সৎসঙ্গে আসতে বললেন, আমি তখন খুবই ব্যস্ত কাজের মধ্যে, আমার তো খারাপই একটু অসুবিধা মনে হচ্ছিল যে কি করে যাই কাজটা। তো তখন আমি দেখলাম, আমি সৎসঙ্গে গেলাম জোর করে, কিন্তু আমার কাজটাও হয়ে গেল এবং হলো মানে একদম চরম ভালোভাবে হলো। তার জন্য আমরা সবাই অনেক প্রশংসিত হয়েছিলাম। তো সেই দিনে আমি উপলব্ধি করেছিলাম যে সব কাজ ছেড়ে যদি গুরুজির এখানে আসা যায়, গুরুজির কাজে, তাহলে কিন্তু আমি যেগুলোকে গুরুত্বপূর্ণ মনে করছি সেই কাজগুলো কিন্তু ঈশ্বরই তার দায়িত্ব নেবে। তা তো গীতাতেও বলা আছে, অনন্য চিন্তাতে মাং যে জানা পড়তে পারছে। তো যাই হোক, আমি সেসব ভারাক্রান্ত করবো না এখন ওইসব বলে। এখানে যারা যারা বলেছেন, যা যা ম্যাজিক ঘটেছে জীবনে, ম্যাজিক মানে ম্যাজিক কি, যেটা আপাত দৃষ্টিতে আমার দেহ, মন, ইন্দ্রিয়, বডি, মাইন্ড, ইন্টালেক্ট, সেটা দিয়ে যেটা অসম্ভব মনে হচ্ছে সেটা ঘটেছে গুরুদেবের কাছে আসার পরে। তো সেটা তো ঘটবেই, গুরুদেবের কাছে এলে এইসব ম্যাজিক ঘটতেই থাকবে। তা কিন্তু একটা কমন জিনিস কি, এখানে যারা যারা বললেন তাদের কমন জিনিস হচ্ছে তারা সমস্ত কাজের আগে কিন্তু গুরুজিকে বসিয়েছেন, সমস্ত কাজের আগে এককে বসিয়েছেন। গুরুদেব যেটা খুবই বলেন মাঝে মাঝে সৎসঙ্গ যারা শোনেন, একের পরে শূন্যকে বসাও, তার সব ভ্যালু পাওয়া যাবে। এটা অপরিসীম গুরুত্বপূর্ণ একটা কথা। এক আমাদের মধ্যেই আছে, মাতাজি সৎসঙ্গে একটু আগে বলে গেলেন, আমাদের মধ্যে আছে, আমরা চিনতে পারছি না। তাহলে আমরা ধরবো কি করে? আমরা ধরবো তাহলে সামনে গুরুজি আছে। এবার গুরুজিকে যদি সমস্ত কাজের আগে বসাই, কেউ বলছেন যে আমরা গুরুদেবকে ফোন করছি, কেউ বলছেন গুরুদেবের কাছে পৌঁছে যাচ্ছি, কেউ বলছেন গুরুদেবের ছবিতে বলছি তাতে কাজ হচ্ছে। তার মানে কিন্তু মূল বিষয় হচ্ছে গুরুদেবকে প্রথমে আমি বসিয়েছি, গুরুজিকে, ঈশ্বরকে আমি আগে বসিয়েছি। তাহলে আমার সমস্ত কাজগুলো, যেগুলো সমস্ত শূন্যগুলো, আসলে তো শূন্য, সংসারে যাই করি না কেন আমি শূন্য, কিন্তু সেই শূন্যটা যদি প্রথম থেকে করতে থাকি তার কোনো ভ্যালু নেই। কিন্তু যে গুরুদেবকে ধরবো সেই শূন্যগুলো কিন্তু ভ্যালু দিতে থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা আমাদের আগে যে কোনো কৃপায়, গুরু কৃপাতেই হোক, যেভাবেই হোক, আমরা গুরুর কাছে এসে পৌঁছতে পেরেছি, এটাই হচ্ছে বিশাল ব্যাপার। কারণ গুরুর কাছে পৌঁছানো থেকেই কিন্তু পুজো শুরু হয়ে গেল। গুরুর কাছে যে আজকে আসবো বলে আমরা ঠিক করেছি, স্থির করেছি, এখান থেকেই শুরু হয়ে গেল আমাদের কর্ম। স্থির না করলে তো কর্ম হয় না। আর ওই যে প্রথমে এক বসানো, সেটাও তো একটা স্থিরতারই ব্যাপার। স্থির হলে, স্থিরই এক। আমি যদি স্থির হই তারপরে কর্মগুলো হতে থাকবে, নাহলে স্থির না হয়ে যদি আমি কর্মগুলো করতে চাই, সবটাই অস্থির কর্ম, সেগুলো শূন্য ছাড়া আর কিছু নয়। তো আমি সেটাই, যে গুরুদেবের কাছে পৌঁছানো, ঈশ্বরের কাছে পৌঁছানো আমরা করে থাকি। আমরা জানে এরকম করতেই থাকি। সকালে উঠে আমরা ঈশ্বরের নাম করার চেষ্টা করি। যাই হোক, এবার যখন করতে পারি না তখন দেখি সব তালগোল পাকিয়ে গেল, সারাদিনের কাজটাই নষ্ট হয়ে গেল। তো প্রথমেই আমাদের বুঝতে, মানে আমি যেটা বুঝেছি আমার জীবন দিয়ে, যে কোনো কাজের আগে আমরা গুরুদেবের একটা উপদেশ চাই। গুরুদেবের উপদেশ শুনলে কিন্তু আমাদের কাজগুলো হয়ে যায়। মানে আমরা আমাদের যে ভেতরে ঈশ্বরের থেকে বিচ্যুত হয়ে রয়েছি, উপদেশ মানে হচ্ছে উপ আর দেশ। আমি একটা কোথাও লিখেছিলাম ওইখানে, দাদা গুরুতে বোধহয়, উপ মানে হচ্ছে নিয়ার, সমীপ, আর দেশ মানে হচ্ছে স্টেট। স্টেট মানে লোকেশন, মানে আমার যে অরিজিনাল লোকেশন সেটা থেকে আমি সরে যাচ্ছি। গুরুদেব কি করছেন, সেই অরিজিনাল লোকেশনে আমাকে ফিরিয়ে আনার জন্য যাবতীয় আমাকে সহায়তা করছে। অরিজিনাল স্টেট হচ্ছে সবারই এক, সেটা হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া স্টেট। সেখানে তিনি আমার ভেতরেই রয়েছেন, কিন্তু আমি বুঝতে পারছি না।
সংসারের বিভিন্ন কাজ, ইচ্ছা অনিচ্ছা ইত্যাদির মধ্যে আমরা ঘুরপাক খেতে খেতে সেগুলো থেকে যত বিচ্যুত হচ্ছি, তত আমার কিন্তু লাইফটা গোলমাল, প্রবলেমেটিক এসব শুরু হয়ে যাচ্ছে। সেটাকে আবার রিইনস্টেট করছেন গুরুজি, আবার নিজের জায়গায় এনে বসিয়ে দিচ্ছে। তাই আমি দেখতে পাচ্ছি সব কাজ এবার ঠিকঠাক হচ্ছে, সব কাজ সফল হচ্ছে। যেটা ভয় পাচ্ছিলাম, যে রোগের ভয় পাচ্ছিলাম, যে চাকরিটা হবে না ভাবছিলাম, যেখানে অর্থের অসুবিধা হচ্ছিল, ব্যবসা ডাউন হয়ে যাচ্ছিল, সেগুলো আবার ঠিক হয়ে গেল। এটা হচ্ছে ঈশ্বরকে প্রথমে ধরার ফল। এইটুকু আমি বলবো। এইবার সবার উপলব্ধি এটা আছেই, এটা সবার, আমি একটু ব্যাপারটাকে বিশ্লেষণ করলাম, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রী।